রাজ্যে শিক্ষক নিয়োগ মামলা WPF 2445 of 2022 সোমা রায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলাটি কোর্ট নম্বর 19-এ জাস্টিস বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে চলছে। এই মামলায় বিগত কিছু অর্ডারে জাস্টিস বিশ্বজিৎ বসু রাজ্যের সমস্ত শিক্ষকের জেলাভিত্তিক নিয়োগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পোর্টালে তোলার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক রাজ্যে প্রায় 1,60,000-এর কম বেশি শিক্ষকের তথ্য জেলাভিত্তিক সংগ্রহের কাজ শুরু হয় এবং এই কাজটি শুরু হয় স্কুলের প্রধান শিক্ষক এবং ডিআই মারফত, এবং তারা বিভিন্ন শিক্ষকের তথ্য সংগ্রহ করে তারা পোর্টালে সেই তথ্যগুলোকে আপলোড করার কাজ শুরু করে। বিচারপতি জাস্টিস বসু একটি সিআইডি সিট গঠন করে রাজ্যের সমস্ত শিক্ষকের নিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার তদন্ত ভার তিনি সেই সিআইডি সিটকে দেন এবং তিনি একটি কমিটি গঠন করে অ্যাপয়েন্টমেন্টগুলো যে রয়েছে বিভিন্ন শিক্ষকের, রাজ্যের সমস্ত শিক্ষকের, সেগুলোকে যাচাই করার নির্দেশ দিয়েছিলেন। এবং কোনো শিক্ষকের নিয়োগকে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া গেলে বা গরমিল পাওয়া গেলে তার জন্য উপযুক্ত ব্যবস্থাও তিনি নিতে বলেছিলেন। পরবর্তীতে সমস্ত শিক্ষকের তথ্য পোর্টালে আপলোড করারও নির্দেশ দেওয়া হয় বিচারপতির তরফ থেকে। তো এর মাঝেই গত 20 জুন 2024 সালের একটি অর্ডারে আমরা দেখি পিটিশনারদের আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টকে বলেন যে 3 সদস্যের কমিটি যেটা কোর্ট গঠন করেছিল, অর্থাৎ বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে নিয়ে এই 3 সদস্যের কমিটি গত 16 অক্টোবর 2023 সালে যে রিপোর্ট কোর্টে সাবমিট করেছিল, সেই রিপোর্টের 4 এবং 5 নম্বর প্যারাগ্রাফে দেখা যাচ্ছে কিছু শিক্ষকের নাম যে তারা কোর্ট অর্ডারের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। কিন্তু এই যে কোর্ট অর্ডারের ভিত্তিতে চাকরি পাওয়ার কথা বলা হচ্ছে, সেই কোর্ট অর্ডারগুলো কিন্তু ডিসক্লোজ করা নেই বা ব্যাখ্যা করা নেই। তার জন্য আইনজীবী চেয়েছিলেন এই বিষয়টার যাতে করে তদন্ত করা হয়। তো এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি সেই অর্ডারে নির্দেশ দিয়েছিলেন সিআইডি সিটকে যে এই বিষয়টি নিয়ে যাতে করে তারা তদন্ত করে। এরপরে আমরা গত 9 জুলাই 2024 সালের কোর্ট অর্ডার যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এই মামলার পরিপ্রেক্ষিতে। প্রথমত, অর্ডারে দেখা যাচ্ছে যে কমিটি যে রিপোর্ট 16 অক্টোবর 2023 সালে কোর্টে সাবমিট করেছিল, যে রিপোর্টের 4 এবং 5 নম্বর প্যারাগ্রাফ নিয়ে প্রশ্ন উঠেছে যে 4 ও 5 নম্বর প্যারাগ্রাফে যে শিক্ষকের নাম রয়েছে, কিছু শিক্ষক তারা কোর্ট অর্ডারের ভিত্তিতে চাকরি পেয়েছিল, কিন্তু এই কোর্ট অর্ডার নিয়ে ডিটেলসে কিছু বলা নেই। তো তারই ক্ল্যারিফিকেশন রিপোর্ট কমিশনার অফ স্কুল এডুকেশন 8 জুলাই কোর্টে সাবমিট করে এবং একটি রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যেটি 9 জুলাই সাবমিট করা হয়েছিল কোর্টে। 2 জন শিক্ষক, মূলত তাদের নামও অর্ডারে লেখা রয়েছে। প্রথম শিক্ষকের নাম হচ্ছে শ্রী দ্বিজেন্দ্রনাথ বর্মন। তার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভড হয়, একটি ডিক্রি পাসড হয়েছিল তার ভিত্তিতে। সেই ডিক্রির যেটা শুট নাম্বার সেটা হচ্ছে 62/2007। এবং আরেকজন শিক্ষক শ্রী ভবানী শরণ শ্রীবাস্তব, তার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভড হয়েছিল একটি অর্ডারের ভিত্তিতে, যেটি 29 নভেম্বর 2019 সালে বের হয়েছিল। মামলাটি নম্বর ছিল WP 381/2019। অর্থাৎ এই রিপোর্টে এই দুটো বিষয় ডিসক্লোজ করা হয়, যেটা অর্ডারে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি অর্ডারটির যে 2 জন ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ 2 জন ব্যক্তি বলতে গেলে শ্রী দ্বিজেন্দ্রনাথ বর্মন এবং শ্রী ভবানী শরণ শ্রীবাস্তব, এদেরকেই বোঝাচ্ছে কোর্ট যে তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছিল। প্রাইমা ফেসি এখানে মনে করা হয়েছে যে এই 2 জন ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট যে দুটি কোর্ট অর্ডারের ভিত্তিতে দেওয়া হয়েছিল সেটাকে জাস্টিফাইড করা যাচ্ছে না, এবং এটি এখানে লেখাও হয়েছে প্রাইমা ফেসি ক্যান নট বি জাস্টিফাইড বাই দ্য সেড ডিক্রি অ্যান্ড বাই দ্য সেড অর্ডার ডেটেড November 29, 2019। তারপরে এখানে পরবর্তী প্যারাগ্রাফে যেটা লেখা হচ্ছে অর্ডারে, কোর্ট যে কমিটি গঠন করেছিল 3 সদস্যের, অর্থাৎ বোর্ডের সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে নিয়ে, কেন কমিটি গঠন করেছিল 3 সদস্যের, যে যদি কোনো সন্দেহজনক নিয়োগ পাওয়া যায়, কোনো ডকুমেন্ট পাওয়া যায় কোনো নিয়োগে, তাহলে সেটা খুঁজে বের করার জন্য। কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশন যে রিপোর্ট দিয়েছে, সাবমিট করেছে, তার ভিত্তিতে কোর্ট এটা মনে করছে যে কমিটি তারা যে তাদের রিপোর্টে কোর্ট অর্ডারগুলোর রেফারেন্স তারা দিয়েছিল সেগুলোকে তারা এখানে ভালো করে খুঁটিয়ে দেখেনি বা ভালোভাবে বিচার করেনি। তার কারণ এই যে কোর্ট অর্ডার 2 জন ব্যক্তির ক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে যে তারা এই দুটো কোর্ট অর্ডারের ভিত্তিতে নাকি
তাদের জবকে বা তাদের অ্যাপয়েন্টমেন্টকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল। তো সেই দুটো কোর্ট অর্ডারকে এই দুজন ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টের সাথে যে কোরিলেট করা হচ্ছে সেটা প্রাইমা ফেসি জাস্টিফাইড নয় বলে মনে করা হচ্ছে। অর্ডারের পরবর্তী প্যারাগ্রাফে যেটি গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হলো যে এটা তারা যে কেন করেনি, অর্থাৎ কমিটির 3 সদস্যের যে কমিটি, সেই 3 সদস্যের কমিটি তারা কেন এই কোর্ট অর্ডারগুলোকে খুঁটিয়ে দেখেনি তার ব্যাখ্যা কিন্তু কোর্ট চায়। এবং কোর্ট কবে চায়? 23শে জুলাই দুপুর 2টোর সময় চায়। এবং কমিটির সদস্য যারা রয়েছেন তাদেরকে তিনি ভার্চুয়ালি এখানে কোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ কিন্তু দিয়েছেন এই অর্ডারে। পরবর্তী যে প্যারাগ্রাফ সেটা দেখতে পাচ্ছি এই অর্ডারের, যে রাজ্যকে একটি নোটিশ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে এই যে পেন্ডেন্সি বা এই অবস্থা উল্লেখ করে, যে দুজন শিক্ষক শ্রী দ্বিজেন্দ্রনাথ বর্মন এবং শ্রী ভবানী চরণ শ্রীবাস্তব তাদের যে ম্যাটারটা, এই ম্যাটারটা উল্লেখ করে বা এই যে পেন্ডেন্সিটা উল্লেখ করে কিন্তু একটা নোটিশ ইস্যু করার নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে। এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 23শে জুলাই দুপুর 2টোর সময়, যেখানে কিনা যে কমিটির সদস্যরা রয়েছে তারা যে কোর্ট অর্ডারের ভিত্তিতে যে দুজন ব্যক্তির চাকরি হয়েছিল বা তাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভড হয়েছিল সেই দুটো বিষয়কে তারা ব্যাখ্যা করবে এখানে। এই কমিটির সদস্যরা এখানে কি বলে সেটা দেখার বিষয়। তো আগামী দিনে এই মামলার যে পরবর্তী হিয়ারিং হবে বা পরবর্তী অর্ডার বেরিয়ে আসবে, যদি কোনো আপডেট থাকে তাহলে সেটা আমরা আপনাদের সাথে প্রোভাইড করব। আজকের এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে আমরা এই বিষয়গুলো যেগুলো কালেক্ট করতে পেরেছি কোর্ট অর্ডারের ভিত্তিতে সেগুলোর তথ্য নিয়ে আপনাদের সাথে এই মামলার পরিপ্রেক্ষিতে বিষয়গুলো আলোচনা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।